হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস। দেখুন একটা ডালের রেসিপি দেখাচ্ছি, আশা করি এটা আপনাদের খুব ভালো লাগবে। প্রথমে আমি তেলটা দিয়ে দিলাম, দিয়ে জিরে ফোড়ন দিলাম, দিয়ে এর মধ্যে তেজপাতা ফোড়ন দিলাম। এবার আদা টমেটো আর লঙ্কা পেস্ট, একটু হালকা লঙ্কা বেশি ছিল না, আদা টমেটোর পেস্টই বলতে পারেন, তো দিয়ে দিলাম। দিয়ে এই যে দেখছেন কুচিয়ে রাখা এগুলো, একটা হচ্ছে একটু হচ্ছে ক্যাপসিকাম, টমেটো আর ছিল সোয়াবিন, সেটা সোয়াবিনটা আমি পরে দেবো, আর কারি পাতা, এগুলো দিয়ে আমি করব। তা যাই হোক, এগুলো এবার একটু নাড়াচাড়া করে নেব। এবার নাড়াচাড়া করে আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তো কাঁচা লঙ্কাটাও কুচিয়ে রেখেছিলাম। এবার একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, হলুদ, মিষ্টি, এই মশলাগুলোই দেবো। এবার এটাকে দিয়েও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে আর আমি আগে থাকতেই ডালটা একটু সেদ্ধ করে রেখেছিলাম, এবার তারপর ডালটা দিয়ে দেবো। এটা হয়ে গেলে সোয়াবিনটাও আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেও আমি ধুয়ে রেখেছি। এবার এটাকে দিয়ে দিলাম, এটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে, নাহলে সোয়াবিনের যে গন্ধ থাকে সেটা রয়ে যাবে। তো যাই হোক, এটাকে একটু নাড়াচাড়া করে নিই, তারপর আমি ডালটাকে ঢেলে দেবো, দিয়ে ফোটালি আর নাওয়ার মুখে একটু গরম মশলা দিয়ে দেবো, ব্যাস তৈরি হয়ে যাবে। তা আপনাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। নিত্য নতুন রেসিপি দেখতে যদি চান তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন। আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, তাহলে কী হবে, একটু সব রকম মেশানো থাকবে, ঝাল মিষ্টি হালকা করে সবই হালকা হালকা। এরকম ডাল খেতে অসাধারণ লাগে, বিশেষ করে নিরামিষের দিনে এরকম ডাল হলে দারুণ খাওয়া। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, দেখতে ভালো হলেই জানবেন যে খেতে ভালো হয়।